যে লিস্টটা ছিল সেই লিস্টটা আমি মানে জিজ্ঞেস করতে এসেছিলাম, জিজ্ঞেস করার জন্য এসেছি। হ্যাঁ, কিছুক্ষণ অনেক আর আমাদের পাড়ার সব এসেছিলো, জিজ্ঞেস করছিলাম যে ওটা আমাদের কাগজটা মানে রাখার দরকার, আমাদের একটা যেমন নাগরিক ভোটার কার্ড যে একটা জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করে আমি নিজের কাছে রেখে দেবো এটা। হ্যাঁ, সেই হিসাবে আমরা জিজ্ঞেস করতে এসেছি। তারপরে দিচ্ছি না কিছু মানে আর্মি এলো, এসে পরে বলছে কী ব্যাপার তোমরা এখানে কী করছো? বললাম যে আমরা একটু জিজ্ঞেস করতে এসেছি এগুলো স্যার। হ্যাঁ, বলছে কেন এগুলো কী কারণে জিজ্ঞেস করছে এগুলো? ওই জন্য এগুলো আমাদের একটা প্রমাণ নিজের কাছে রাখা দরকার, আমরা যে ভোট দেবো তার জন্য এই কাগজটা যদি কোনো কিছু হয় তাহলে সেই কারণে একটা জিজ্ঞেস করে রেখে দিচ্ছি আমরা। হ্যাঁ, বুথ স্লিপটাই রেখেছি, আমি জিজ্ঞেস করছিলাম আমরা। হ্যাঁ, আরও সব ছিল, আর আমাদের আরও 5-6 জনকে জিজ্ঞেস করছিলাম, সব 2-4 জন করে। হ্যাঁ, তো সেইগুলো এসে ওনারা এসে সব জমা করে নিয়ে পালিয়ে গেল। টোটাল মোটামুটি 8-10 জনকে লেগে গিয়েছে। হ্যাঁ, আবার মারধরও করছে এসে, লাঠি চার্জ করছিল। ওদের নেম প্লেট ছিল? হ্যাঁ, নাম লেখা ছিল ওদের বুকে? নাম লেখা ছিল? হ্যাঁ, নামটা ওদের খেয়াল করিনি স্যার। হ্যাঁ, ওরা এলো, গাড়িতে নামলো 5-6 জন, এসে করে খরবদর করে বলছে এখানে তোমরা কী করছো? আমরা যে স্যার এগুলো জিজ্ঞেস করছি আমরা। জায়গাটা কি জমায়েত ছিল? জমা বলতে আমরা 4-5 জন ছিলাম, সব যে দোকানে যেরকম থাকে জমা জিজ্ঞেস করে সব জিজ্ঞেস করছে আর চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা 5-6 জন ছিল, আরও সব ছিল, তারা জিজ্ঞেস করে চলে গেলো। বাকি আমাদেরগুলো এসে ওটা নিয়ে চলে গেল। আপনার নাম? আমার নাম বোধন বাগ। কী চাইছেন, ভোট দিতে পারবেন? ওইটাই তো, আমরা তো ওইটার কাগজটা না পেলে তো আমরা ভোট দেবো কী করে? ওইটাই তো এখন তো মেন কাগজ আমাদের, ওইটাই এখন স্লিপটা, ওটা না গেলে তো ভোট দেওয়া যাবে না। হ্যাঁ, কোথাও একটা হয়তো আতঙ্ক লাগছে যে এইভাবে যে কাগজটা যদি না হয় তাহলে পরবর্তীতে আমাদের কীভাবে ভোটটা দিতে পারবো না আমাদের। হ্যাঁ, হয়েছিল বলতে আমি একটা হার্টের পেশেন্ট, আমার ওপেন সার্জারি আছে, আমি ওটা ডকুমেন্ট হিসাবে রাখতে চেয়েছিলাম আমার নিজের কাছে, একটা বুথ স্লিপ। পরবর্তীকালে আমি এটা ডকুমেন্ট হিসাবে রাখতে চেয়েছিলাম নিজের কাছে, সেই জন্য আমি জেরক্স করতে এসেছিলাম এটা। তো দোকানে জেরক্স করতে হলে দোকানে জেরক্সের জন্য ভিড় থাকে, 2-1 জন ছিলাম আমরা, 4-5 জন। হঠাৎ করে এলো, মারধর করে দোকানদারের কাছ থেকে বুথ স্লিপগুলো নিয়ে চলে গেল। কতজনের কাছ থেকে নিয়ে গেছে? এটা প্রায় 8-10 জনের কাছ থেকে মনে হয় যেন নিয়ে গেছে। এবারে ওরা জিতি দেশে রক্ষ হয়ে ভক্ষক হয়, এরকম করেছে ওরা জিতিয়ে করে, তাহলে আমরা কী করবো? ভোট দিতে পারবেন না? তাহলে তো ভোট তো আমরা দিতে পারবো না। ভয় কোথা কাজ করছে? হ্যাঁ, আতঙ্কর মধ্যে লাগছে একটা। কখন হয়েছে ঘটনা? এই জাস্ট 10 মিনিট আগে। কী চাইছেন এখন? এখন তো ভোট তো দিতে পারবো না। আপনার নাম? আমার হাবিবুর রহমান শেখ। দেখুন, আমি 30 বছর ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছি। জীবনে প্রথম এরকম একটা ভোট প্রক্রিয়া দেখলাম। ভোট, বাংলার ভোট মানে একটা উৎসবের চেহারা। যদিও উৎসব আছে, দুজনের সঙ্গে থাকতে দিচ্ছে না, বাইরে কথা বলতে দিচ্ছে। আর ধরুন 3 মাস আগে যে মেয়েটার বিয়ে হয়ে গেছে, সে চলে গেছে, সে ভোট দিতে এসেছে তার ভোটাধিকার রক্ষা করার জন্য, গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে সামিল হওয়ার জন্য। ও এসেছে, ওর সঙ্গে একটা বান্ধবীর দেখা হচ্ছে, সে কথা বলতে পারছে না। কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন এত বাজে ব্যবহার করছে। তো এই জবাব মানুষ ব্যালটে দেবে, ঠিক আছে না? এখানে শান্তি শৃঙ্খলাভাবেই ভোট হচ্ছে, এখানে কোনো অসুবিধা নেই। এটা তো আতঙ্কে রয়েছে, এটা তো বুথ স্লিপ নিয়ে চলে গেছে, কীভাবে ভোট দেবে তারা? ভোট সবাই দিতে পারবে, ভিতরে ওখানে বিএলও আছে, নাম ভোটার কার্ড থাকলেই ভোট দিতে পারবে। একটা নানা রকম লাস্ট মুহূর্তে বিভিন্ন রকমের ওদের যারা বাবা আছে বিজেপি দল, তারা যেরকম সার্কুলার দিয়ে প্রতি মুহূর্তে সার্কুলার দেখবেন, 12টার পর সমস্ত মাথা কাজ করবে না, তখন বলবে যা করছিস কর, তোরা ভোটটা দে। এই হলো ব্যাপার। দেখুন, আমি 30 বছর ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছি। জীবনে প্রথম এরকম একটা ভোট প্রক্রিয়া দেখলাম। ভোট, বাংলার ভোট মানে একটা উৎসবের চেহারা। যদিও উৎসব আছে, দুজনের সঙ্গে থাকতে দিচ্ছে না, বাইরে কথা বলতে দিচ্ছে। আর ধরুন 3 মাস আগে যে মেয়েটার বিয়ে হয়ে গেছে, সে চলে গেছে, সে ভোট দিতে এসেছে তার ভোটাধিকার রক্ষা করার জন্য, গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে সামিল হওয়ার জন্য। ও এসেছে, ওর সঙ্গে একটা বান্ধবীর দেখা হচ্ছে, সে কথা বলতে পারছে না। কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন এত বাজে ব্যবহার করছে। তো এই জবাব মানুষ ব্যালটে দেবে, ঠিক আছে না? এখানে শান্তি শৃঙ্খলাভাবেই ভোট হচ্ছে, এখানে কোনো অসুবিধা নেই।
বুঝলি এটা তো আতঙ্কে রয়েছে, এটা তো মুসলিমই চলে গেছে, কীভাবে ভোট দেবে তারা? ভোট সবাই দিতে পারবে, ভিতরে ওখানে বিএলও আছে, নাম ভোটার কার্ড থাকলেই ভোট দিতে পারবে। মানে আতঙ্কে একটা নানা রকম লাস্ট মুহূর্তে বিভিন্ন রকমের ওদের যারা বাবা আছে বিজেপি দল, তারা যেরকম সার্কুলার দিয়ে প্রতি মুহূর্তে সার্কুলার দেখবেন 12টার পর সমস্ত মাথা কাজ করবে না, তখন বলবে যা করছিস কর, তোরা ভোটটা দে, এই হলো ব্যাপার।